আজকে আমরা আর্থারাইটিস নিয়ে বেশ কিছু জিনিস জানবো। দেখুন, আর্থারাইটিস সমস্যাটার ব্যাপারে বা রোগটার বিষয়ে অনেকেই কম বেশি শুনেছি, অনেকেই কম বেশি পরিচিত। আর্থারাইটিস কি, কেন হয়, কিভাবে তার প্রতিকার হবে, সেটা আজকের ভিডিওতে জানবো। তার আগে আপনাদের সকলকেই একটা জিনিস বলে দিই, এত বছর ফিজিওথেরাপি করার পর যে এই ফার্মাসিউটিক্যাল মেডিসিনস, অর্থাৎ এই মেডিসিনে ফিজিক্যাল মেডিসিনটা কিন্তু খুব উপেক্ষিত। অর্থাৎ সব ধরনের ফিজিক্যাল প্রবলেমের কিন্তু মেডিসিন হয় না বা নেই। তো সেই কারণে এর ওয়ান এন্ড অনলি সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি এবং বিভিন্ন রকম ব্যায়াম। আমরা যদি এই ব্যায়াম ফিজিওথেরাপির মধ্যে থাকি, তাতে কিন্তু আমরা সম্পূর্ণরূপে আর্থারাইটিস কিওর করতে পারি, ডিপেন্ডিং অন দি স্টেজেস। দেখুন, আর্থারাইটিস আমরা অনেকেই জানি অনেক রকমের হয়। আর্থারাইটিস কম বেশি 7 ধরনের আর্থারাইটিস হয়। তো রিউমাটয়েড আর্থারাইটিস, অস্ট্রিও আর্থারাইটিস, এই ধরনের আর্থারাইটিস আমরা কম বেশি শুনেছি। আজকে অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে আপনাদের বলবো, কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে সব ধরনের ক্যাটাগরি গুলো কভার করতে গেলে। যেটা সব থেকে মেজর আমরা পাই, সব থেকে বেশি আমরা পাই অস্ট্রিও আর্থারাইটিস। দেখুন, আমাদের এই অস্ট্রিও আর্থারাইটিস এর বিভিন্ন রকম স্টেপস হয়। তার আগে একটা জিনিস আপনাদের বলে রাখি, আর্থারাইটিস এর ক্ষেত্রে পেন যখন শুরু হয়, অনেকে এসে বলে স্যার আমার তো পেন হচ্ছে না বা হচ্ছিল না, হঠাৎ কাল থেকে শুরু হলো। এর অনেক আগে ডিজেনারেশন শুরু হয়ে যায়। তার মানে জবের থেকে পেন হচ্ছে, ইট ডাজন্ট মিন কি তবের থেকেই আপনার প্রবলেমটা শুরু হয়েছে। প্রবলেম হয়তো তার অনেক আগেই শুরু হয়ে গেছে, ডিজেনারেশন এটা শুরু হয়ে গেছে, তারপরে অনেক পরে আপনার পেনটা শুরু হয়। এবার এর অনেকগুলো স্টেপস আছে। আমাদের ধরুন হাঁটুর আর্থারাইটিস নিয়ে আমি যদি বলি, তাহলে এই হাঁটুতে ওপরে একটা হাড় আছে, এটাকে বলে ফিমার। আর তলায় একটা দুটো হাড় আছে, টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া হচ্ছে সামনে যেটাকে আমরা পাই টিবিয়া, এবং পাশে হাড়টি রয়েছে সেটা হচ্ছে ফিবুলা। আর মাঝে একটা 3 কোনা হাড় পাই, এটাকে বলে প্যাটেলা। এই টোটাল 4টে হাড় দিয়ে আমাদের একটা নি জয়েন্ট তৈরি হয়। এইবারে এই নি জয়েন্টের ক্ষেত্রে আমাদের মাঝখানে কার্টিলেজ থাকে এবং সাথে একটা ফ্লুইড থাকে, যেটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটা দিয়ে জয়েন্টটাকে করে, স্মুথ করে। এবারে আমরা এই যে জয়েন্টটা, এটাকে জয়েন্ট বলে হিম জয়েন্ট। আমরা দেখেছি যে দরজাতে যেগুলো লাগানো থাকে সে একদিকেই মোড়া হয়, হিম জয়েন্ট। আর সামনের দিকে প্যাটেলা থাকার জন্য সামনে আমরা মুড়তে পারি না, পেছনে মুড়তে পারি। আর এই হিম জয়েন্টের ক্ষেত্রে এই যে কার্টিলেজটা, অনেক সময় কি হয়, শুরুতে দেখবেন আমাদের যে বডি ওয়েট, আমাদের এই বডি ওয়েটটা সাধারণত আমাদের এই মিডিয়াল, অর্থাৎ এই দিক দিয়ে বেশি প্রেসার হয়। ঠিক একইভাবে এই পায়েরও তাই। ঠিক আছে, তাতে করে কি হয়, আমাদের এই যে জয়েন্টটা, ধরুন এটা সোজা হয়ে আছে, ধীরে ধীরে এই জয়েন্টটা আস্তে আস্তে ওই দিকটা উপর দিয়ে উঠতে শুরু করে, এইটা প্রেস হতে শুরু করে। এইটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেজ। এবারে যখনই এই ক্ষেত্রে হয়, অনেক সময় কি হয়, অসুবিধা হয় আমাদের। এইটা অনেক দিন হওয়ার পর ধীরে ধীরে যখন দেখা যায় যে এই জয়েন্টটা কাত হয়ে শুরু করে, দেখুন একদিকটাতে গ্যাপ বেশি, একদিকটাতে গ্যাপ কম, তখন অটোমেটিক্যালি প্রবলেমটা শুরু হয়। আমি আপনাদের পারলে একটা এক্সরে অ্যাড করে দেবো, আমাদের রিসেন্ট একজন ভদ্রমহিলা আছেন যার এক্সরেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। তো এইভাবে এইটা যখন আসবে এই এই স্টেজে, তখন পর্যন্ত, এবং সেকেন্ড স্টেজে কি হয় যে এই যে এই গ্যাপটা, এইটা অটোমেটিক্যালি আরো বাড়তে শুরু করে, বেন্ড হতে শুরু করে, এবং এই যে মাঝের যে ড্রাইনেসটা, এটা কাটতে শুরু করে। মানে ড্রাইনেসটা কেটে যায়, অর্থাৎ কার্টিলেজ গুলো একে অপরের সাথে ঘষা হয়। আমরা যদি প্রাইমারি স্টেজে এটাকে ধরে নিতে পারি, তাহলে কিন্তু পুরোপুরি ভাবে ফিজিওথেরাপি এবং যোগ দিয়ে আপনার সম্পূর্ণ সঠিক বা ঠিক করা যেতে পারে। এবারে ডিপেন্ড করবে স্টেজের উপরে। যত তাড়াতাড়ি আপনারা কোনো প্রপার ট্রেন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার প্রবলেম গুলো রেজলিউশন হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। এইবারে আমরা এই ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা কি করব, তো এখানে আমরা বেশ কিছু জিনিস করব, যে এক্সারসাইজ গুলো করলে আপনি ইনিশিয়াল স্টেজে একটা রিলিফ পাবেন। যদিও এটা কোনো একটা স্পেশাল, মানে কোনো একটা এক্সপিরিয়েন্স, কারো অবজারভেশনে আপনি থাকবেন এবং তার অবজারভেশনে আপনি কিন্তু এক্সারসাইজ গুলো করবেন। আমি কয়েকটা এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি, যে এক্সারসাইজ গুলো আপনার এই জয়েন্টটাকে নর্মাল রাখার চেষ্টা করবে। দেখুন, অস্ট্রিও আর্থারাইটিসে কি ধরনের এক্সারসাইজ করা উচিত, এইটা বোঝার আগে আপনাদের বুঝতে হবে যে সাধারণত আমাদের
যদি আমাদের এই লেগ জয়েন্ট অর্থাৎ নি জয়েন্ট ইম্প্যাক্টেড হয়, এই জয়েন্টকে সুসম্পন্ন করছে যে সমস্ত মাসেলস, অর্থাৎ কোন একটা জয়েন্ট তো ধরুন একটা লেগে আছে, তার আশেপাশের যে সমস্ত মাসেলস গুলো থাকে, কনজিকিউটিভ মাসেলস গুলো, দে অ্যাকচুয়ালি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আর সেই কারণে এই জয়েন্টের যে ওপরের মাসেলস অর্থাৎ কোয়াড্রিসেপস মাসেলস এবং আমাদের এই হ্যামস্ট্রিং, এই দুটো মাসেলস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোয়াড্রিসেপস ফিমোরিস, এই দুটো মাসেলস এর স্ট্রেনদেন করা, এই মাসেলস এর স্ট্রেনদেন করা, আমরা যত তাড়াতাড়ি এগুলোকে স্ট্রেনদেন করব আমরা প্রবলেম থেকে তত তাড়াতাড়ি বাঁচবো। এবারে কি ধরনের এক্সারসাইজ করা উচিত, এই দেখুন, যদি আপনার বাড়িতে এরকম বল থাকে নিতে পারেন, আমাদের স্টুডিওতে রয়েছে, যদি না হতে পারে আপনি ইদার স্টুডিওতে আসতে পারেন, নয়তো আপনি বাড়িতে অন্য কিছু দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আমরা প্রথমে কি করলাম, এটাকে তুলে দিলাম, পাটাকে তুলে দিলাম, আস্তে আস্তে পাটাকে তুলে আমরা কি করব, হিপটাকে আস্তে আস্তে উঠাবো, 1 2 3 4, এইভাবে আমরা খুব কম করে হলেও প্রায় 20 টাইমস আমরা করব। ঠিক আছে, নেক্সট এক্সারসাইজ, আমরা শুয়ে করতে পারি, বসে করতে পারি, আমরা উঠলাম, সবসময় সাইড ঘুরে উঠবো, এবং এই ধরনের একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড নিয়ে নেবেন, বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। ঠিক আছে, এইটাকে আমরা ঠিক পায়ে ঢুকিয়ে দিলাম, এইভাবে পায়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে স্ট্রেচ করবো, 1 2 3 4, এইভাবে যতটা পারবো পাটাকে স্ট্রেচ করব, দেখবেন এখানে একটা প্রেসার পড়বে। আর এইটাকে আমরা খুব কম করে দিনে 50 টাইমস করে 3 বার 4 বার যতবার পারবো করব। এগুলো কিন্তু খুব কাজে লাগবে। 3 নম্বর ব্যায়াম, এরকম দেখবেন রেজিস্ট্যান্স ব্যান্ড যদি থাকে খুব ভালো, যদি আপনাদের এরকম ব্যান্ড না থাকে তাহলে আপনারা ওড়না বা গামছা দিয়েও করতে পারেন। আমরা এই পায়ের ঠিক উপরের অংশে, ঠিক আছে, এই এটাকে জড়িয়ে দিলাম, দিয়ে আমরা আস্তে আস্তে প্রেসার দেবো, 1 2 3 4 5 6 7 8, আবার ছাড়বো, আবার 1 2 3 4 5 6 7 8, আবার ছাড়বো। এটাকেও প্রায় 50 টাইমস করব। 3 নম্বর ব্যায়াম। 4 নম্বর, আমরা আমাদের যে কোয়াড্রিসেপস মাসলসটা আছে, এই কোয়াড্রিসেপস মাসলটাকে আমরা স্টিক করব, ছাড়বো, 1 2 1 2 1 2 1 2। যত ভালো এই কন্ট্রাকশন করব অর্থাৎ ফ্লেকশন এক্সটেনশন করব, তত আমাদের ব্লাড ফ্লো এখানে ভালো আসবে। যত ব্লাড ফ্লো আসবে তত আমাদের যে সেলগুলো, সেই সেলগুলো প্রপার নিউট্রিশন পাবে। যত ভালো নিউট্রিশন পাবে তত ভালো এনার্জি জেনারেট করবে, যাতে করে এই কনজিকিউটিভ মাসলস গুলো স্ট্রং হবে, এবং স্ট্রং হলে আমাদের যে জয়েন্টের উপর প্রেসার সেটা স্বভাবতই কম পড়বে। 4 নম্বর। 5 নম্বর, আমরা কোনো একটা টেবিল নিয়ে নেবো, ধরুন কোনো একটা চেয়ার নিয়ে নিলাম, কোথাও একটা এরকম চেয়ার নিয়ে নিলাম, দিয়ে আমরা বসলাম। অনেক সময় কি হয়, আর্থারাইটিস এর ক্ষেত্রে আপনি পা মুড়তেও অসুবিধে হয়, তাই আমরা খুব জোর মুড়তেও পারি না, তাই আমরা মুড়বো না, জোরে এক্সট্রিম মুড়বো না। যদি হাতে সাপোর্ট দেওয়ার হয় তাহলে সাপোর্ট দেবো, এইভাবে উঠবো, 2। 5 নম্বর ব্যায়াম এটা, 3 4, এটাকেও আমরা 50 টাইমস করে 3 বা 4 বার সারাদিনে করব। দুটো পাই, একটা পা, দুটো পা। যদি আপনার মনে হয় আপনার ইজি হয়ে যাচ্ছে, আপনি নিজে নিজে একা করুন, আমার কোনো প্রবলেম নেই, তাই আমি করতে পারছি। আপনার জন্য হয়তো এতটা সোজা হবে না, আপনি ওটা নিজে নিজে প্র্যাকটিস করতে করতে হবে। যখন দুটো পেরে যাবেন তখন 6 নম্বর ব্যায়াম, আপনি দুটোকে একসাথে তুলবেন, এবং যদি তাও হয়ে যায় তারপরে নেক্সট ব্যায়াম আবার সেই এটাকে দিয়ে আস্তে 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 এটাকে আপনি স্ট্রেচ করুন, 1 2 3 4 5 6 7 8, স্ট্রেচ করুন, ধরে রাখুন। দেখুন আমাদের পায়ের যে ব্যাক পজিশনস, এইগুলোতে একটা স্ট্রেচ আসবে, এবং আপনার যদি এই মাসেলস এর মধ্যে অর্থাৎ কোয়াড্রিসেপস মাসেলস, হ্যামস্ট্রিং এর মধ্যে একটা পেন আসে, দেখবেন সাধারণত স্ট্রেচ করতে গেলে একটা পেন হয়, তো এই ক্ষেত্রে আমরা হালকা লাইট যদি হিট দেওয়া যায় দিতে পারেন, আর সাথে সাথে ওই ইনফ্রারেড রে গুলো ওগুলোও দিতে পারেন। আর যদি মালিশ করা যায় ভালো করে তাহলে ব্লাড ফ্লোটা আরো ভালো আসে। আপনাদের এই এক্সারসাইজ গুলো করা ছাড়াও বেশ কিছু বিষয় আছে, সেটার উপর কিন্তু একটু জোর দিতে হবে। প্রথম জিনিস হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট। বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আপনার হাইট এবং বয়স অনুযায়ী একটা ওয়েট হয়। আমরা যখনই আমাদের এই ঘুটনা অর্থাৎ আমাদের নিয়ের যে জয়েন্টটা, তার উপর পুরো শরীরের একটা চাপ পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যে আমাদের আমার জয়েন্টটা প্রপার কেয়ার পাচ্ছে কিনা। আপনি এক্সট্রা লোড, ওভারলোড দেবেন না কখনোই। আপনার বডি অনুযায়ী যে হাই ওয়েট আসছে সেই ওয়েটের বাইরে চেষ্টা করুন নিজের ওয়েটকে কম করার।
নম্বর অ্যাডিকশনস। অ্যাডিকশনস মানে কারো যদি সিগারেট বা ধরুন বিভিন্ন রকম অ্যাডিকশনস নেওয়ার মানে বিভিন্ন রকম মাদক দ্রব্য নেওয়ার অ্যাডিকশন থাকে, এগুলোকে দয়া করে যত দ্রুত সম্ভব আপনি ছাড়ার চেষ্টা করুন, ছেড়ে দিন, কারণ এটা কিন্তু খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেয়। 3 নম্বর, যখন দেখছেন যে আপনার বাড়িতে একটা হেরিডিটি রয়েছে, যে ধরুন বাবার বা মায়ের বা বাবার ফ্যামিলিতে বা মায়ের ট্রিতে কোথাও আপনার এই ধরনের সমস্যা রয়েছে, ডিজেনারেটিভ ডিজিজ রয়েছে বিভিন্ন রকমের, তো এইটা ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ একটা অ্যাডভান্স কেয়ার নেব। দেখুন, আপনি যদি সঠিক কেয়ার রাখেন পুরো শরীরের, তাহলে কিন্তু শরীর দুম করে খারাপ হয় না। হতে পারে হয়তো আপনার জেনেটিক্যালি আপনার কারো আর্থারাইটিস রয়েছে, ইট ডাজন্ট মিন কি আপনারও আর্থারাইটিস হবেই হবে, এরকম বিষয় নেই। কিন্তু যেহেতু আমি জানি অলরেডি আমার ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি যদি অ্যাডভান্স একটু কেয়ার নিই, সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণরূপে কিউরেবল হয়, মানে আসেই না। 4 নম্বর, লাইফস্টাইল। দেখুন, লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা সঠিক প্রপার লাইফস্টাইল থাকবেন, প্রপার জয়েন্টের এক্সারসাইজ করবেন আপনার সমস্ত জয়েন্ট গুলোর উপর থেকে মাথা থেকে পা পর্যন্ত, তখন কিন্তু অটোমেটিক্যালি এই ধরনের সমস্যা আপনার আসার চান্সেস কমে যাবে। আমরা চেষ্টা করব আমাদের সম্পূর্ণ শরীরের একটা মেনটেনেন্স রাখার জন্য। দেখুন, আমি সাধারণ মানুষের জন্য বলছি, যাদের কোনো প্রবলেম নেইও, আপনি যদি বাড়িতে একটা ইলেকট্রিক গ্যাজেট রাখেন বা ধরুন আপনার বাইক আছে, কার আছে, যে কোনো যান আছে, সেক্ষেত্রে কিন্তু তার একটা রেগুলার মেনটেনেন্স দরকার হয়, মোবাইলে চার্জ দেওয়ার দরকার হয় রেগুলার। তো সবকিছুর ক্ষেত্রে যখন রেগুলার মেনটেনেন্স এর দরকার হয়, সেখানে আপনি যদি ভাবেন আপনার শরীরের জন্য কোনো রেগুলার মেনটেনেন্স দরকার নেই, তাহলে কিন্তু আপনি হয়তো অন্য জগতে আছেন। আমি আপনাকে কনসাল্ট করব, বলবো যে আপনি অবশ্যই নিজের শরীরের যত্ন দিন এবং রেগুলার মেনটেনেন্সে একটা শরীরকে রাখুন, রেগুলার ইন্টারভেলে একটা মেনটেনেন্স, সঠিক খাওয়া দাওয়া, এইগুলোতে রাখুন। আপনারা ভালো থাকবেন, আশা করছি ইনফরমেশন দিতে পারলাম। কোথাও কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।